এভরিওয়ান, আজকে আপনাদের জন্য একটা গ্রেট নিউজ নিয়ে এসেছি। সবার জন্য কিনা জানি না, যারা বাংলাদেশ ক্রিকেট টিমকে সাপোর্ট করেন তাদের জন্য একটা গ্রেট নিউজ আছে। আমরা তো জানি বাংলাদেশ অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়ার কাছে হেরে গিয়েছে, তবে বাংলাদেশে কিন্তু এখনো সেমিফাইনালে যাওয়ার আশা রয়েছে। সেটি হচ্ছে আজকে সন্ধ্যা রাত 8:30 ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়ার ম্যাচ আছে। ইন্ডিয়া যদি অস্ট্রেলিয়াকে 35 রানস বা তার বেশি ব্যবধানে যদি হারাতে পারে, আর ওদিক থেকে বাংলাদেশ এবং আফগানিস্তানের ম্যাচ আগামীকাল ভোর 6:30। সো এখানে যদি বাংলাদেশ আফগানিস্তানকে 27 রান বা তার বেশি রানে যদি ব্যবধান হারাতে পারে এবং বাংলাদেশ যদি ব্যাটিং পারফরমেন্স বোলিং পারফরমেন্স যদি খুব ভালো করে, তাহলে রান রেটের হিসাবে বাংলাদেশ সেমিফাইনালে যেতে পারে। তবে অবশ্য বাংলাদেশের ব্যাটিং অনেক একটা দুশ্চিন্তার কারণ আমরা জানি লিটন কুমার দাস এবং নাজমুল হাসান শান্ত ফর্মে নেই। এছাড়া টপ অর্ডাররা খুব বাজে ব্যাটিং করছে। সো বাংলাদেশের ব্যাটিং অবশ্যই একটা দুশ্চিন্তার কারণ। তবে একটা স্বস্তির খবর হচ্ছে বাংলাদেশি ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত তিনি লাস্ট দুইটা ম্যাচে তিনি কিছুটা ফর্মে আসার চেষ্টা করেছেন। দুই ম্যাচেই তিনি 40 রানের ঘরে পৌঁছতে পেরেছেন, যেটা একটা গুড সাইন। এবং লিটন কুমার দাস এখনো ফর্মে ফিরে আসতে পারেনি। তো সে যদি ফর্মে ফিরে আসতে পারে তাহলে বাংলাদেশের জন্য অনেক প্লাস পয়েন্ট হবে। এবং আরেকটা বিষয়, বাংলাদেশ কখনো আফগানিস্তানের কাছে এসব টি-20 বা ওয়ার্ল্ড কাপ স্টেজে কখনো কোনো ম্যাচ হারেনি। হয়তো টি-20তে বাংলাদেশ আফগানিস্তানের কাছে 5 বার জয় লাভ করেছে, কিন্তু এবং 6 বার হেরেছে, কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপ স্টেজ বা এরকম স্টেজে কোনো ম্যাচ হারেনি, যেটা অবশ্যই একটা পজিটিভ সাইড। এবং আমরা আশা রাখতে পারি বাংলাদেশ আফগানিস্তানকে হারাবে এবং যদি সবকিছু ঠিক থাকে তাহলে বাংলাদেশ সেমিফাইনাল খেলবে। যদিও সেমিফাইনাল না খেলারই সম্ভাবনা 90% বেশি, তবুও আমরা আশা রাখতে পারি। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি অবশ্যই আপনাদের ফ্রেন্ডস এবং আরো পরিচিত সবার কাছে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।